কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস। 2 থেকে 3 গুণ দামে কিনতে হচ্ছে সিলিন্ডার। এতে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এদিকে প্রশাসনের হয়রানি রোধ ও মূল্য সমন্বয়ের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহ। ভোক্তাদের জিম্মি করে একটি সিন্ডিকেট ফায়দা নিতেই কারসাজি করছে বলে অভিযোগ ক্যাব সভাপতির। আর গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি বলছেন, বাধ্য হয়েই এই কর্মসূচি। এদিকে গ্যাসের মূল্য নির্ধারণে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কমিশন বাড়ানোর দাবি যৌক্তিক বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। বিষয়টি পুনর্বিবেচনার কথাও জানান তিনি। মানুষকে জিম্মি করে যেটা করা হচ্ছে এটা কিন্তু ফৌজদারি অপরাধও। তো সেক্ষেত্রে যে মোবাইল কোড করা হচ্ছে এটা আপনার অবশ্যই যৌক্তিক। এবং আমরা কনজিউমারদের পক্ষ থেকে আমি আজ ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলছি যে আমার সিলিন্ডার যদি কম থাকে সাপ্লাই, সেখানে আমার হয়তো 50টা সিলিন্ডার আজকে বিক্রি হবে, সেখানে 25টা থাকলে সেখানে দাম বাড়ানোর তো প্রশ্ন নয়, সেখানে 25টাই তারা মানে ন্যায্য মূল্যে বিক্রি করবে, এরপর না থাকলে নাই। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি টাকা বেশি দিলে 700-800 টাকা বেশি দিলে তখন কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে। এটি আমি বলবো যে এটা টোটালি আপনার এখানে একটা ম্যানিপুলেট করা হয়েছে। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিসি জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হবে কাল। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে জমা পড়েছে 295টি আপিল আবেদন। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তেজতুরি বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুসাব্বির। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুসাব্বিরের হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার মাধ্যমে স্পষ্ট হয়েছে ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের গুলশান কার্যালয়ে সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে সফল নির্বাচন আয়োজন করা হবে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, এটি অরাজনৈতিক সফর, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির
কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান।